হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কীভাবে হাইস গাড়ি ড্রাইভিং করব। আজকে আমরা শিখব কীভাবে হাইস গাড়ি ড্রাইভিং করবেন, অটোমেটিক হাইস কীভাবে ড্রাইভিং করবেন। শুরুতে আমরা যেটা করব, এখানে কিছু অপশন আছে দেখেন, যেহেতু আমি গাড়িটা এখনো ওপেন করি নাই। হ্যাঁ, এখানে এটা হলো আনলক, এটা হলো লক। যেহেতু গাড়িটা এখন আনলক নেই, আমাকে এটা পুশ করতে হবে। এটা পুশ করলে গাড়িটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, এটা পুশ করলে গাড়িটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে গেটটা খুলবো। গেটটা খোলার পরে সাধারণত আপনারা জানেন অটোমেটিক গিয়ারে এই ফুট পেডাল, একটা এসকেলেটার একটা ব্রেক, এসকেলেটার অ্যান্ড ব্রেক, এই দুইটা অপশনে থাকবে। হয়তো সবাই অবগত আছেন, যত অটোমেটিক গাড়ি থাকবে সব গাড়িতে দুইটা ফুট পেডাল থাকবে। ফুট পেডাল একটা হলো এসকেলেটার, এতে এসকেলেটার, বিতে ব্রেক। সির কোনো অপশন নাই দেখেন, এখানে তৃতীয় কোনো অপশন না, যেটা অটোমেটিক গিয়ার। হ্যাঁ, এখন আমরা গাড়িটা দেখবো, গাড়িটা স্টার্ট করব, কীভাবে কী করতে হয়। আর এখানে আরেকটা কিছু অপশন আছে, আপনাকে দেখাই দিই। সাবি স্টার্ট, সাবিটা এখানে ঢুকার আগে দিয়ে কিছু অপশন আছে দেখেন। লক, এটা হলো এসিসি, এটা হলো অন, এটা হলো স্টার্ট। এখন সাবিটা সোজা কোন বরকে আছে গাড়িটা, স্টার্টার লক আছে দেখেন। স্টার্টটা এখন হাঁটবে না, স্টার্টটা হাঁটবে না, স্টারিংটা হাঁটবে না, যেহেতু সাবির অপশনটা কোথায় আছে। এটা কয়েকটা কাজ আছে। এই সুইচটা যখন আপনি এভাবে স্টিয়ারিংয়ে হাত রেখে এভাবে স্টিয়ারিংয়ে হাত রেখে বাম দিকে দিবেন, বামে ইন্ডিকেটার জ্বলবে দেখেন। বাম দিকে দিলে বামে ইন্ডিকেটার, আবার এই সুইচটা এভাবে সেন্টারে রেখে বন্ধ, আবার ডান দিকে দিলে ওই দেখেন ডান পাশে ইন্ডিকেটার জ্বলতেছে। আচ্ছা, আবার সেন্টারে রাখবেন, বন্ধ। আর এই সুইচটা যখন আপনি সামনের দিকে পুশ করবেন দেখেন, এই আঙ্গুল দিয়ে এই স্টারিংয়ে হাত থেকে আঙ্গুল দিয়ে সামনের দিকে পুশ করলে হেডলাইট চলে উঠবে। যখন আপনার সামনে কোনো একটা গাড়ি আসবে উল্টা সাইডে, রং সাইডে, আপনার সে অতর্কিতভাবে আপনার সামনে আসি পড়তেছে, তখন আপনি তাকে হেডলাইট দিয়ে সতর্ক করতে পারবেন। এটা হলো আরেকটা কাজ আছে সুইচটা আবার দিয়ে দেখেন। এই সুইচটা আর কিছু কাজ আছে এখানে। এখন অফ যে আটটা আছে, লেনটা আছে, এনটা হিসাব করতে গেলে কিন্তু এখন সুইচটা অফে আছে। তো আপনি এক গার্ড দিবেন, তখন আমার গাড়ির আগে পিছ হালকা আলো জ্বলবে, পার্কিং লাইট যেটাকে বলি আমরা, পার্কিং লাইট জ্বলবে। আরেক গার্ড দিলে হেডলাইট জ্বলবে। আর হেডলাইট জ্বলা অবস্থায় যদি পিছিয়ে দিয়ে রাখেন, পুরো পিছিয়ে দিয়ে রাখলে হেডলাইট হাই হয়ে জ্বলবে। আর যখন সেন্টারে রাখবেন তখন এটা হেডলাইট মিডিয়াম পর্যায়ে চলবে। আর যখন সেন্টারে রাখবেন হেডলাইট মিডিয়াম পর্যায়ে চলবে। যখন এটাকে আপনার সামনের দিকে করবেন, আপ ডাউন করবেন দেখেন, সামনের দিকে আপ ডাউন করলে আপনি ড্যাশবোর্ডে খেয়াল করবেন, হেডলাইট হাই দিলে কিন্তু একটা বাতি উঠতেছে। আবার দেখেন পিছের দিকে দিয়েছে, আমি হাই দিয়েছে, তাও একটা বাতি উঠতেছে। এটা আমি হেডলাইট দেওয়া অবস্থা বর্তমানে। আর যখন এটার প্রয়োজন হয়, এই সুইচটা যখন সামনের দিকে আপ ডাউন করবেন, এটার প্রয়োজন হয় আপার ডিফার। দেখেন হেডলাইট দেওয়া অবস্থায় মিনিমাম আধা সেকেন্ড এটা হলো আপার অ্যান্ড ডিফারের কাজ। যখন একটা গাড়ি আমরা ওভারটেক করবো রাত্রেবেলা, তখন আপার ডিফার প্রয়োজন হয়। দেখ, এটা হলো এটার কাজ। আর এখানে হরেন, স্টিয়ারিংয়ের এখানে হরেন। হ্যাঁ, এখানে চাপ দিলে হরন, বা এই আঙ্গুল দিয়ে চাপ মারলে হরন বাজবে। আঙ্গুল দিয়ে চাপ মারলে এখানে হরন বাজবে। আচ্ছা, যাক, এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ অপশন আছে। এই অপশনটা ওয়াইফার, যখন আপনি এক গার্ড দিবেন, দেখেন হালকা ওয়াইফার চলবে দেখেন, প্রতি 5 সেকেন্ড পর হালকা বৃষ্টির জন্য। যখন আরেক গার্ড দিবেন দেখেন একটু স্পিডে চলবে, আরেক গার্ড দিবেন আরও স্পিডে চলবে। আচ্ছা, আর এই সুইচটা সামনে করবেন স্টিয়ারিংয়ে হাত রেখে, দেখেন স্টিয়ারিংয়ে হাত রেখে একটা আঙ্গুল দিয়ে সামনের দিকে যখন পুশ করবেন, সামনের দিকে পুশ করলে অটোমেটিক ওয়াইফারে চলবে। স্প্রে পানি আসবে, স্প্রে পানি আপনার সাবান পানি সামনে আসবে। অবশ্যই যে ওয়াইফারের ট্যাঙ্কিটা থাকবে ওইখানে আপনি শ্যাম্পু মিক্স করে রাখতে পারেন, তখন গ্লাসটা অ্যাকুরেট পরিষ্কার হবে। আচ্ছা, এখন এখানে সিএনজি সুইচটা দেখেন, এখানে যে এখন কিন্তু গ্যাসের গাড়িটা যখন স্টার্ট করব তখন কিন্তু অকটেনে স্টার্ট হয়ে অটোমেটিক গ্যাসে চলে যাবে স্টার্টারের সাথে সাথে। আর এটা হলো এখানে আরেকটা অ্যাক্সেসরিজ আছে, এটার দ্বারা আপনি স্টিয়ারিংটা একদাস করতে পারবেন। দেখেন, এটা যখন ওপেন করতে হবে, এটাকে রিলিজ করে স্টিয়ারিংটা
উঠাইতে পারবেন, নিচে নামাইতে পারবেন, যতটুকু আপনার প্রয়োজন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা হলো গ্যাস গাড়ি গেল লিভার হলো এটা, ব্রেক চাপ দিয়ে আপনি এটাকে বামে রিলিজ, বামে নিতে হবে, বামে নিয়ে নিচে আনলে আর, পরে আনলে এন, পরে আনলে ডি, আবার একটু ডানে আনলে 3 আছে। অনেক সময় একটু স্পোর্টস হিসাবে D3 ইউজ করা হয়। আপনি একটা ওভারটেকে আপনি একটু ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন, তখন আপনি D3-তে আনতে পারেন। D3-তে আনলে একটু যখন একটু স্পোর্টস যাবে, একটু ইমার্জেন্সি ওভারটেকের প্রয়োজন হবে, তখন আমরা D থেকে D3-তে দিলে স্পিডটা একটু জলদি উঠবে, 210 সেকেন্ডের জন্য, 15 সেকেন্ডের জন্য। যখন আপনি ওভারটেকটা কমপ্লিট হবে, আপনি D3টা আবার অফ করে অটোমেটিক বামে চাপ দিয়ে টুর কাজটা হলো, আপনি যখন হিল ট্যাক্সে পাহাড়ি অঞ্চলে উঁচু জায়গাতে উঠবেন, অপশন টুর কাজ হচ্ছে এল এর কাজ। এল এর কাজটা হলো আরেকটু উঁচু জায়গাতে, আপনি আরেকটু উঁচু জায়গাতে উঠবেন, তখন আপনার এল এর কাজটা প্রয়োজন হবে। আপনি যখন আরেকটু উঁচু জায়গাতে উঠবেন, তখন আপনার এল এর কাজটা প্রয়োজন হবে। আবার টুর কাজটাও D3-তে উঠতেছে না, D-তে উঠতেছে না, D-তে উঠতেছে না, তখন 2-তে ইউজ করবেন। এল এর কাজটা হলো স্লো হলে, গাড়ি স্লো চলবে কিন্তু একটু উঁচু জায়গাতে উঠতে হবে। আবার গিয়ারটা উপরে তো গাড়িটা এলে আছে, এল এর থেকে পার্কিং নেবো, এল এর থেকে পার্কিং নিলে, এল এর থেকে পার্কিং নিলে এ আরামসে গিয়ারটা পার্কিং হয়ে গেছে। দেখ এখন এখানে এসির অপশনটা, এসি কিভাবে দিবেন, আর আমি যখন এসিটা, আমাকে এই অপশনটা দেখেন, এই সাদা দাগে এসির এখানে লোকমার্কের একটা লোকমার্কের সিগন্যাল দেওয়া আছে, এই অপশনটা এই জায়গায় থাকবে, তখন এসির এই জায়গায় বাতাসটা এখান দিয়ে আসবে। আর যখন আপনি এখানে রাখবেন, এই সাদা অপশনটা মোচড় দিয়ে এখানে আনে রাখবেন, এখানে আনলে এসির বাতাসটা আপনার এখান দিয়েও বের হবে, প্লাস লেগ সাইড দিয়েও বের হবে। এরপরে হচ্ছে এটা হলো আপনার নিচের দিকে দেন, তো ওটা নিচে দিয়ে বের হবে। আর এটা হলো অনলি, এটা দুইটা অপশনে কাজ করবে। একটা হলো আপনার লেগ সাইড দিয়ে বের হবে, আর একটা হলো হেড গ্লাস, সামনে হেড গ্লাসে দেখেন এখান থেকে কিছু জায়গা আছে, এখান দিয়ে এসিটা বের হবে। এসিটা বের হওয়ার কারণ হলো, যখন আমরা হেড গ্লাসটা গোলা হয়ে যাবে শীতকালে, হেড গ্লাসটা একটু সমস্যা দেবে, হেড গ্লাসটা কুয়াশার কারণে, এসি তো শীতকালে তো এসি বন্ধ হয়ে থাকে, কুয়াশার কারণে শীতকালে যখন এসি বন্ধ থাকে অবস্থায় গ্লাসগুলো উঠানো থাকে, আপনার যখন গ্লাসগুলো উঠানো থাকবে, তখন আপনার দেখা গেছে শ্বাস নিঃশ্বাস, আমাদের একটা হাইস গাড়িতে অনেকগুলো লোক থাকে, সবার শ্বাস নিঃশ্বাসে আপনার সামনে হেড গ্লাস ঝাপসা হয়ে যেতে পারে। হেড গ্লাসটা ঝাপসা হয়ে গেলে আপনি এটা কি করতে হবে, হেড গ্লাসটা আপনি ওই এসির অপশনটা এখানে দিলে, এসির অপশনটা যখন আপনি এখানে দিবেন, তখন আপনার দেখা গেছে ওইখানে দিয়ে এসির বাতাসটা একটু হালকা উঠে গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে। এটা আর এটা হলো হিটার, এটা এখন কিন্তু এখানে আনলে হিট বাইর হবে, মানে গরম হাওয়া বের হবে। আর এই অপশনে থাকলে বুঝবেন যে ঠান্ডা হাওয়া বের হবে। এখানে দুইটা সিগন্যাল আছে, গ্রিন, একটা হলো রেড, গ্রিন রেড। যখন আপনি গ্রিনে আছে বুঝবেন আপনার ঠান্ডা বাতাস বের হবে, যখন রাখবেন তখন গরম বাতাস বের হবে। যাকে হলো এসির অপশন। এখানে আর লুকিং গ্লাসের বামের লুকিং গ্লাস, সামনের লুকিং গ্লাস দিয়ে আপনার সামনের সাইডটা বুঝতে পারবেন কি আছে না আছে, ডান পাশের লুকিং গ্লাস দিয়ে ডানের সাইডটা বুঝতে পারবেন। এখানে এটা চারদিকে সেন্টার লক, এটা যখন সামনের দিকে পুশ করবেন গাড়িটা সেন্টার লক হয়ে যাবে, মানে সবগুলো তো লক হয়ে যাবে। আবার এটা চারদিকে ওপেন হবে লক, দেখো এখান থেকে কিন্তু একটা সিগন্যাল আসবো, এই দিচ্ছি অটোমেটিক লক হয়ে গেছে, আবার ছাড়ছি ওপেন হয়ে গেছে, আবার দেখছি লক হয়ে গেছে। আর এটা হলো ডাইন পাশের গ্লাসটা ছাড়া যে গাড়িতে ম্যানুয়াল, যেহেতু এটা দুইটা দরজা অটো, সামনে দুইটা দরজা অটো, এই গাড়িটা যে গাড়িগুলোর মধ্যে সুইচটা থাকবে, আপনি মনে করবেন যে সুইচটা চাপ দিলে আপনার ডাইন পাশের উইন্ডো গ্লাসটা ছাড়া, ডাইন পাশে জানলার গ্লাসটা ছাড়া আর সবগুলো গ্লাস লক হয়ে যাবে, আপনি ওই সাইড থেকে আর গ্লাসগুলো কন্ট্রোল করতে পারবেন না। যেমন কি পাশের গ্লাসটা আমি দেখেন সুইচটা চাপ দিতেছে, উঠতেছে না, নামতেছে না। আবার যখন এই সুইচটা যখন উঠিয়ে দিছি, চাপ দিয়ে উঠিয়ে দিছি, এই দেখেন এই গ্লাসটা উঠতেছে, নামতেছে, কাজ করতেছে। হ্যাঁ, আর এটা সেন্টার লক, এটা তো হলো ডান পাশের, দেখেন এটা চাপ দিলে, হ্যাঁ এটা চাপ দিলে ডান পাশেরটা গ্লাস, উইন্ডো গ্লাস উঠবে নামবে। হ্যাঁ দেখছেন, হ্যাঁ আচ্ছা যাক। আর পেছন লুকিং গ্লাসটা কন্ট্রোল করার জন্য এখানে কিছু অপশন আছে। হ্যাঁ দেখেন এই ডাইন পাশের লুকিং গ্লাসটা কন্ট্রোল করার জন্য এখানে কিছু অপশন আছে। এটা যখন চাপ দিবেন, এই পুশটা চাপ দিলে এই গ্লাসটা অটোমেটিক অফ হয়ে যাবে। আবার এটা চাললে গ্লাসটা ওপেন হবে। হ্যাঁ আবার দেখেন এটা আমি চাপ দিয়েছি, দেখছেন অটোমেটিক, হ্যাঁ
অটোমেটিক, হ্যাঁ আবার ছাড়ছি অটোমেটিক ওপেন হয়ে গেছে। এটা হলো এটার কাজ। আর এখানে আবার আরো কিছু কাজ আছে এখানে। আর হচ্ছে রাইট এল এর লেফট, এখানে আর হচ্ছে রাইট। এই যে হলো ডাইন পাশের যখন লুকিং গ্লাসটা, ডাইন পাশের লুকিং গ্লাসটা আপনি গ্লাসটা অ্যাডজাস্ট করুন, দেখেন দেখছেন আমি অ্যাডজাস্ট করতেছি। আপনি এই সুইচটা চাপ দিয়ে আপনি গ্লাসটা, ভিতরের গ্লাসটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ডাইন বাম নিতে পারবেন। রাইট সাইডেরটা এটা লেফট সাইডেরটা, লেফট সাইডের লুকিং গ্লাসটা আপনি স্টিয়ারিংয়ে বসে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যাক, আর এখানেতে ব্যাক ক্যামেরা। আর যেহেতু আমি গিয়ারটা ফালাবো, গিয়ারটা স্টার্ট করবো গাড়িটা এখন। আর স্টার্ট করতে হলে এই দেখেন, হ্যাঁ আবার স্টার্ট করতে হলে আমাকে পাটা স্ক্যালারে রাখতে হবে। স্ক্যালারে রাখি, দেখেন স্টার্টটা কেমন হবে, দেখেন স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে যাওয়ার পর চাবিটা ছেড়ে দিতে হবে আপনাকে। স্টার্ট হয়ে যাওয়ার পর চাবিটা ছেড়ে দিলে চাবিটা আবার বন্ধ করছে, দেখেন এই অফ। আচ্ছা আমি আবার দেখাই, এই স্টার্টের সময় দেখেন এই অন, স্টার্ট হয়ে গেছে, দেখছেন স্টার্ট হয়ে যাওয়ার পর চাবিটা ছেড়ে দিতে হবে আপনাকে। দেখেন হালকা স্প্লেডার, হালকা স্প্লেডার দিলে আপনার গাড়িটা অকটেনের গাড়িটা স্টার্ট হওয়ার পরে আপনার গাড়িটা অটোমেটিক স্প্লেডারের মাধ্যমে গ্যাসে চলে যাবে। তো দেখেন এখন এই গ্যাসের বাচ্চাটা কিন্তু রিল্যাক্স হয়ে গেছে, কোনো টিপটপ আওয়াজ হতেছে না। গ্যাসের সুইচটা হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে তেলের পেট্রোল ট্যাঙ্কটা, পেট্রোল ট্যাঙ্কের সিগন্যাল দেওয়া আছে, যেটা ড্যাশবোর্ডে দেখছেন। এই দেখেন যেটা ড্যাশবোর্ডে দেখছেন এই সিগন্যালটা ওইখানে গ্যাসের সুইচের সাথে দেওয়া আছে, মানে এখন গাড়িটা তেলে না গ্যাসে আছে। আর এই যে গাড়ি স্টার্ট আছে, আর এখানে টেম্পারেচার মিটার দেখেন, টেম্পারেচার মিটারটা আমার ওকে আছে। আর মোটামুটি সবগুলো বাতি চলে গেছে। ওয়ারিং বাতিটাও একটু আছে, একটু যায়, একটু করবে। এটা আমার সামথিং কোনো ওয়ারিং সমস্যা আছে। আর আমার এবিএস কানেকশনটা একটু সমস্যা আছে, এই জন্য এবিএস এর বাতিটা ওপেন হয়ে রয়েছে এবিএস। আর এখানে স্পিডও মিটার, কত স্পিডে গাড়ি চলবে এটা তো দেখবেন। আর এখানে আপনার স্পিডে মিটার সাথে আরেকটা আছে সুইচ, ওয়াচ টাইম অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা হলো, আর এখানে যে আরেকটা আছে এটা হলো কিলোমিটার, এটা আপনি এটা শূন্য করতে পারবেন। দেখেন এটা আমি শূন্য করে দিচ্ছি, এটা আমি এক চাপ দিচ্ছি, আর চাপ দিয়ে শূন্য করে দিয়েছি। শূন্য করলে মানে অরিজিনাল যে কিলোমিটার ওটা আপনি শূন্য করতে পারবেন না। এ বি অপশন উঠবো, এ বির ভিতরে আপনি করতে পারবেন, কিলোমিটার শূন্য করতে পারবেন। শূন্য করলে আপনি কোথায় কত কিলোমিটার ডিস্টেন্সে যাইতেছে এটা আপনি বুঝতে পারবেন। যাক, এখন আমরা গাড়িটা ড্রাইভিং করবো। ড্রাইভিং করতে হলে আপনি অবশ্যই এই স্কেলেটার থেকে আউটে ব্রেক আনতে হবে। অটোমেটিক বাম পায়ে কোনো কাজ নেই, বাম পাটা টোটালি রিল্যাক্স থাকবে, বাম পা কোনো কাজ নেই, বাম পা রিল্যাক্স থেকে বাম দিকে গিয়ারটা দেখেন বাম দিকে শিফট করতে হবে, বাম দিকে পুশ করে নিচে আনলে আর আনলে সাধারণত গাড়িগুলো যেটা সিগন্যাল দিয়ে থাকে, দেখেন পিছনে আমার পিছনে ব্যাক ক্যামেরা দেখাইতেছে পিছনে। আর এরপর হলো এন, দেখেন নিচে ড্যাশবোর্ডে দেখেন এই এখন এনে আসছে। এনে মানে গাড়িটা আমার সামনেও যাবে না, পিছেও যাবে না। এনে যদি সমতল ভূমি হয়, যেহেতু এটা সমতল ভূমি আছে, গাড়িটা আমার সামনে পিছিয়ে হাঁটতেছে না। এখন এনে পরে হলো ডি, অপশন ডি। এনে পরে এখন অপশন ডিতে আনছি। এখন আমরা বাংলাদেশে বলি, বিদেশে বলি ডিতে গাড়ি ড্রাইভিং করি, ডিতে গাড়ি ড্রাইভিং করব। আর পরবর্তী অপশনগুলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আরও দেওয়া আছে, কী কাজ, অটো গিয়ার কী কাজ, কোনটার কী কাজ, এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কখন কী কাজ করবেন, এলে কী কাজ করবেন। যাক, এখন আমরা গাড়িটা ড্রাইভিং করব। এখন আঁকা বাঁকা রাস্তা গাড়িগুলো ড্রাইভিং করব, এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যে রাস্তাগুলা, ওই রাস্তাগুলোর ভিতরে গাড়িটা ড্রাইভিং করব। আর অবশ্যই আপনার ড্রাইভিংয়ের সময় ডান পাশের লুকিং গ্লাসটা দেখতে হবে, বাম পাশের লুকিং গ্লাসটা দেখতে হবে। আপনার খালি সোজা ড্রাইভিং করলে হবে না, পিছু কি আছে দেখতে হবে। চলেন গাড়িটার ড্রাইভিং শুরু করি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা গাড়িটার সামনের দিকে ড্রাইভিং করতেছি। আপনি যখন ড্রাইভিং করবেন কোনো ফেরাসানি ফাড়াফাড়ি কোনো প্রয়োজন নেই, আপনি আপনার নিজের সেফটি রেখে গাড়ি ড্রাইভিং করবেন। আর বিশেষ করে আঁকা বাঁকা রাস্তাগুলো আপনাকে অবশ্যই হর্ন ইউজ করতে হবে। অন্ধভাগ, যেটাকে আমরা অন্ধভাগ বলি, দেখেন আপনি এক্সাম্পল সামনে দেখেন, সামনে একটা অন্ধভাগ আছে, অন্ধভাগ থেকে আমাকে হর্ন ইউজ করতে হবে। হ্যাঁ, আমাকে হর্ন ইউজ করে আমি আমার সাইড নিয়ে যেতে হবে। আর
আমাদের ইউনিয়ন ভিত্তিক গ্রাম অঞ্চলে। যাক, আপনি যখন ইউনিয়ন ভিত্তিক গাড়ি ড্রাইভিং করবেন, ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক, আসলে প্রকৃতির রাজ্য হচ্ছে গ্রাম। গ্রাম হলো প্রকৃতিক রাজ্য। প্রকৃতির সৌন্দর্যের মধ্যে গাড়ি ড্রাইভিং করে আসলে অন্যরকম একটা ভালো লাগা। আর আসলে আমি কোনো প্রফেশনাল ভিডিও ম্যান না, হয়তো নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যতটুকু পারি শেখানোর চেষ্টা করি। আমি বারবার করে একটা কথা বললো, অনেক সময়ের থেকে জীবনে মূল্য অনেক। সময়টা হয়তো আপনি আবার অন্যভাবে আসতে পারে, লাইফটা আপনি আসবে না। ড্রাইভিং এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা নিয়ে আপনি কোনো খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। খুবই সতর্ক হতে হবে আপনাকে। ড্রাইভিং খুবই সতর্কভাবে, ড্রাইভিং আপনাকে খুবই সতর্কভাবে করতে হবে। খুবই সাবধানতার সহিত আপনাকে অবলম্বন করে ড্রাইভিং করতে হবে। আপনি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি আপনি অসচেতন থাকেন। আপনি সতর্ক থাকবেন, দেখবেন, শুনবেন, তারপরে গাড়ি ড্রাইভিং করবেন। আর যেহেতু এটা হলো বাম পাশের জায়গা, এটা যেহেতু আপনি যে গাড়ি আসতে দেখেন সিঙ্গেল রাস্তা, বাম পাশটা ফলো করতেছে, সেই বাম পাশটা ফলো করলে আমি গাড়িটা বামে স্পেস নিতে পারবো। আমি গাড়িটা আমি বামে নিতে পারবো। গাড়িটা আমার কতটুকু বামে যাবে, কতটুকু কী করবে না আমি এটা বুঝতে পারবো। হ্যাঁ, আর প্রতিটা ব্যস্ত এলাকা খুবই সতর্ক, হর্ন ইউজ করে দেখে শুনে তারপরে প্রতিটা ব্যস্ত এলাকা পার হতে হবে আপনাকে। প্রতিটা ব্যস্ত এলাকা ওইভাবে আপনাকে পার হতে হবে। এখান দিয়ে একটা ব্রিজ আছে, একটা অন্ধভাগ আছে, হর্ন দিয়ে আপনার সাইড নিতে হবে। আপনার যেহেতু একটা গাড়ি আসলে সে চলে যেতে পারে, আবার অটোমেটিক ডানে নেবেন আপনার সাইড নিয়ে, আবার পুনরায় স্টিয়ারিং সোজা করতে হবে। আবার সেম একটা অন্ধভাগ, হর্ন ইউজ করে আপনার সাইডে আপনাকে গাড়ি রাখতে হবে। আবার আপনার সাইডে আপনাকে গাড়ি রেখে আপনার ড্রাইভিং করতে হবে। হাইস গাড়িটার সামনের অংশ কি অনেকটা কম, প্রাইভেট যেরকম সামনের অংশটা লম্বা থাকে অনেক, হাইস গাড়িটার সামনের অংশ লম্বা থাকে অনেক, পিছনের অংশ লম্বা থাকে। অতএব আগে আপনি সামনের অংশটাকে ঢুকাতে হবে। সামনের অংশটাকে ঢুকে স্টার্টিং ডাইন দিকে যখন একটু নিবেন, যে এক্সাম্পল দেখেন, এখন আমি গাড়িটা রাস্তার মাঝখানে আছে, আমি গাড়িটা নিয়ে বামের চাপ দিয়ে আমি ডানে নিতে হবে। ডানে নিলে গাড়িটা আমার সোজা হবে, পিছের সাইডটা আমার সোজা হয়ে যাবে। যখন আমি বাম দিকে নেওয়ার পরে আবার ডানে নেব, তখন পিছের সাইডটা যেটা আমার পিছের অংশটা লম্বা, হাইস গাড়িটার পিছের অংশটা কিন্তু লম্বা, তখন আমাকে বামের অংশটা করতে হবে, দেখতে হবে। সোজা করতে হলে আমাকে বামে নিয়ে আবার ডাইনে নিতে হবে। বাম পাশে নিয়ে ডাইনে গাড়িটা পিছের সাইডটা সোজা হয়ে যাওয়ার পর আবার স্টারিং আপনার পুনরায় সোজা করতে হবে। স্কুল বলেন, বাজার বলেন, প্রতিটা জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করে। আসলে অটোমেটিক গিয়ার সহজ, এক ফায়ারে কাজ। আপনার এক ফায়ারটা টোটালি রিল্যাক্স থাকবে। আপনার যখন আমাকে দেখেন স্টুডেন্ট আছে, স্কুলের মাদ্রাসার স্টুডেন্ট, আমাকে এখানে খুবই সতর্ক, খুবই কেয়ারফুলি, কখনো আমাকে পেরেশানি হওয়া যাবে না। তো পেরেশানি হওয়ার কোনো প্রয়োজনও নাই। আমি আরামসে, আমি যখন রাস্তা খালি পাবো তখন আমি স্কুলেটা উঠাবো, কোনো সমস্যা নেই। এখন আমি হালকা স্কুলেটা উঠাইতেছি, একটু ব্রেক করতেছি প্রয়োজন হলে। এখন আমি একটু মোটামুটি রাস্তা খালি পাইতেছি, আমি আবার স্কুলেটা উঠাইতেছি। হ্যাঁ, আমি আবার স্কুলেটা উঠাইতেছি, গাড়ি আবার ড্রাইভিং করতেছি। আবার সামনে হাট বাজার ব্যস্ত এলাকা আসছে, আমি আবার একটু স্লো করছি, একটা হর্ন দিচ্ছি। এলাকা ভিত্তিক হর্ন বাধ্যতামূলক। হর্ন অনায়াসে বেশি হর্ন দেওয়া ঠিক না, ভালো না, বেশি হর্ন ইউজ করিও না, এসে হর্ন ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু আপনি আস্তে যান, আস্তে যান। হ্যাঁ, ওই ব্যস্ত এলাকার ভিতরে একটু আস্তে যান। অটো রিক্সাগুলা আসলে ঠিক আছে, এরাও কর্ম করতেছে, এরা অনেক সিস্টেম জানে না, বোঝে না। আপনাকে সতর্ক হতে হবে, সতর্ক হয়ে আপনাকে ড্রাইভিং করতে হবে। আপনি রাস্তা খালি পাইছেন, গাড়ি মোটামুটি স্পিডে ড্রাইভিং করেন। আর এলাকা ভিত্তিক রাস্তা বেশি স্পিড কোনো প্রয়োজন নেই, একটু মিডিয়াম স্পিডে রাখেন। আর প্রতিটা আঁকাবাঁকা রাস্তা আপনাকে আপনার সাইড অবলম্বন করে ড্রাইভিং করতে হবে। এমনকি অন্ধভাগ যেগুলো, এগুলোর মধ্যে হরেন 100% হরেন। কারণ অটো রিক্সা বলেন, মোটরসাইকেল বলেন, যে কোনো বাহন বলেন, ভেহিকেল বলেন, যে কোনো ভেহিকেল আসতে পারে। ওই ভেহিকেলগুলো কনফার্ম হবে যেটা গাড়ি আসছে, আপনি হর্ন দিচ্ছেন, সে হর্ন ইউজ করে নাই, তো
তো আপনার হর্ন শুনে সে নিজে কনফার্ম হবে যেটা গাড়ি আসতেছে, আমি সতর্ক হই, আমাকে সতর্ক হতে হবে। অতএব আমাকে 100% অন্ধভাগে হর্ন ইউজ করে যেতে হবে। রাত্রেবেলা হর্ন প্রয়োজন না, আফার ডিবার দিলে হয়। রাত্রেবেলা অন্ধভাগ গ্রাম অঞ্চলে যে রাস্তাঘাটগুলো আছে, গ্রাম বলেন, ইউনিয়ন ভিত্তিক বলেন, থানা ভিত্তিক বলেন, জেলা ভিত্তিক বলেন, আপনি যখন অন্ধভাগ দেখবেন, অন্ধভাগটা হলো আপনার এ পাশ থেকে ওই পাশ কিছু দেখতেছেন না, আপনার রাস্তার এ পাশ থেকে ও পাশ দেখতেছেন না, এখানে আপনি রাত্রেবেলা হর্ন ইউজ করতে হবে, সরি আফার ডিভার ইউজ করতে হবে। রাত্রেবেলা আফার ডিভার ইউজ করতে হবে অন্ধভাগে, আর দিনের বেলা হর্ন ইউজ করতে হবে। দিনের বেলা তো আফার ডিভার দিলে ওই পাশের লোকটা বুঝবে না আপনার সামনে কি অবস্থা, কি আশেপাশে। তো অবশ্যই আপনাকে দিনের বেলা হর্ন ইউজ করতে হবে, দিনের বেলা হর্ন ইউজ করতে হবে, রাত্রেবেলা আফার ডিভার ইউজ করতে হবে। যাক বন্ধুরা, তো চেষ্টা করেন নিজের অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করার জন্য। আর আসলে আমি এত পেশাদার ইউটিউবারও না, শিখতেছি, আস্তে আস্তে শিখতেছি, আশা করি হয়ে যাবে। আপনাদের ভালোবাসা থাকলে হয়ে যাবে। যারা আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চেপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার পাশে চলে আসে। আর আসলে যারা ড্রাইভিং করেন সবাই হয়তো সব ব্যাপারগুলো অবগত আছে। আর বিশেষ করে শহরে ড্রাইভিং করেন, শহর থেকে যারা এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এসে ড্রাইভিং করেন, এলাকা ভিত্তিক গ্রামে আসেন, বিভিন্ন হোম ডিস্ট্রিক্টে যান, তারা অবশ্যই সব রাস্তা অবগত আছে। কিছু যারা শহর থেকে ড্রাইভিং করে, যারা শহরে ড্রাইভিং করেন, শহরের থেকে দেখা গেছে হোম ডিস্ট্রিক্টে যান, হোম ডিস্ট্রিক্টে গেলে ইউনিয়ন ভিত্তিক, এলাকা ভিত্তিক যে রাস্তাগুলো আছে, এগুলোর ভিতরে হলে ড্রাইভিং সতর্কভাবে ড্রাইভিং করবেন। কারণ বর্তমানে একটু সতর্কভাবে ড্রাইভিং করবেন, সতর্কভাবে ড্রাইভিং করাটাই ভালো। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে প্রতিটা সংযোগ সড়ক, রাস্তা, গ্রাম অঞ্চলে সংযোগ সড়ক আছে, ওই সংযোগ সড়কগুলো আসার আগে দিয়ে হর্ন ইউজ করবে। এখন বর্তমান সরকার গভর্নমেন্টের প্রতিটা সংযোগ সড়কের আগে সিগন্যাল মার্ক দিয়ে দিছে, কোন জায়গায় সব সংযোগ সড়ক, কোন জায়গায় সিগন্যাল মার্ক, আইল্যান্ড, স্পিড ব্রেকার, যেখানে যে সমস্যাগুলো আছে আগের থেকে সিগন্যাল মার্ক আছে। সবগুলা হাট বাজার সামনে একটা সিগন্যাল আছে মার্ক, বাম পাশে দেখেন, সামনে হাট বাজার এলাকা। আপনাকে অবশ্যই বাজারে দেখে শুনে ব্যস্ত লাগে দেয়। এটা অন্ধভাগের মতো দেখেন, অন্ধভাগটা আসলে এই পাশ থেকে ওই পাশ যেটা দেখা যায় এটাকে আমরা অন্ধভাগ বলি। আর যেহেতু ডাইন পাশে একটা গাড়ি আসতেছে, সে আমাকে হেডলাইট দিছে, যেটা আমি এত সময় বলছিলাম, হেড ডিম যেটাকে বলি আমরা, তাহলে আমি স্লো যাইতেছি, সেটা তো আমাকে হেড ডিমে দিছে, হেডলাইটটা আমার হেড ডিভার দিছে। হেড ডিভারটা দেওয়ার উদ্দেশ্য হলো সে বলতেছে যে তুমি একটু স্লো আসো, আমি আগে রাস্তাটা পার হয়ে যায়, পরে তুমি পার হও, পরে আপনি পার হন, এই ধরনের একটা সিগন্যাল বুঝেছে আমাকে, সেজন্য আমি স্লো হয়ে গেছি। সে পার হয়ে যাওয়ার পরে আমি পুনরায় পার হইতেছি। যেমন কি এখানে একটু উঁচু ব্রিজ আছে, রাস্তাটা একটু ভালো না, আপনি হালকা এসকেলেটার, হালকা আপনি এটা মনে করবেন না যে অটোমেটিক গিয়ার আমার ওভার এসকেলেটার দিতে হবে না, স্লোলি। আবার দেখেন এখান থেকে নামতে গেলে কিন্তু অনেকটা খারাপ জায়গা, আপনাকে স্লোলি নামতে হবে, খুবই স্লোলি। আপনি যখন প্যাসেঞ্জার লোড থাকবে, একটা হাইস্ট গাড়ির মধ্যে 10-12 জন, 14 জন, 15 জন, এলাকা ভিত্তিক হলে আরও বেশি লোকও ওঠে। যখন আপনি একটু উঁচান আছে রাস্তায় নামবেন, খুবই স্লোলি নামবেন, ব্রেকে খুবই স্লো নামবেন। যে গিয়ার বক্স থাকে, গিয়ার বক্সটার সমস্যা হবে না, কিন্তু চেম্বারটা সমস্যা হবে না। আপনি দেখা গেছে আপনি একটু জোরে নেমে গেছে, গাড়িটা স্প্রিং নিচের দিকে জাম্পিং করবে। যখন গাড়িটার ভিতরে 10 জন, 12 জন, 15 জন লোক থাকবে, তখন গাড়িটার নিচে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। নিচে গিয়ার বক্সে বেজে যাক, ইঞ্জিনের চেম্বারে বেজে যাক, তোর একটা সমস্যা আপনার হবে। যদি গিয়ার বক্সে বেজে যায়, আপনার গিয়ার চেম্বারটা ফেটে গেলে যে অয়েলটা আছে, আর আপনারা জানেন অটোমেটিক গিয়ার অয়েলের মাধ্যমে গিয়ারটা শিফটিং হয়।
অটো গিয়ার গাড়ি অয়েলের মাধ্যমে গিয়ারটা শিফটিং হয়। তো অবশ্যই আপনাকে ওই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি গিয়ারটা কোনোভাবে চেম্বার ফেটে বের হয়ে যায় তখন আপনার গাড়ি আর হাঁটবে না, গাড়ি আর চলবে না, আপনি আর সামনের দিকে গাড়ি আগাতে পারবেন না। আপনাকে অবশ্যই গাড়ি স্টে করতে হবে, গাড়ি বন্ধ করতে হবে। বন্ধ করে আপনি ওই সমস্যাটা সংশোধন করে ওই গিয়ার অয়েল পরে যাওয়ার জায়গাটা বন্ধ করতে হবে, গিয়ার বক্স চেম্বার খুলতে হবে, চেম্বার খুলে যেখান থেকে ছিদ্র হয়েছে বা ফেটে গেছে ওই জায়গাটা কাজ করে কমপ্লিট গিয়ার অয়েল দিয়ে আপনি গাড়িটা ড্রাইভিং করতে হবে। এছাড়া আপনি ড্রাইভিং করা পসিবল না, আপনি গাড়িটা হাঁটবে না, গাড়িটা আপনার হাঁটবে না। আর দেখছেন এইমাত্র একটা অটো রিক্সা, সে দেখে নাই, দেখা ছাড়াই সে কিন্তু ডান দিকে ঢুকবে, সে কিন্তু ডান দিকে যাবে, আমাকে দেখে আবার বাম দিকে সে ঢুকে দিচ্ছে। আমাকে দেখার পরে সে বাম দিকে, আমাকে দেখার পরে সে বাম দিকে মুভমেন্ট করছে, কারণ সেই গাড়িটা ব্রেক কম, সে গাড়িটা আমাকে দেখার পরে বাম দিকে গাড়িটা মুভমেন্ট করছে অটোমেটিক। আসলে এলাকা ভিত্তিক রাস্তাগুলোর ভিতরে গাড়ি ড্রাইভিং করতে ভালো লাগে, কেননা রাস্তাগুলা সবুজ ঘেরা রাস্তা পাক বলি। আমি গ্রামকে প্রকৃতি রাজ্য বলি। আসলে যারা শহরে থাকেন তারা যখন দেশের বাড়িতে আসেন, যারা শহরে থাকেন দেশের বাড়িতে আসেন, তখন আসলে তারা উপভোগ করেন। আমরা তো সব সময় আছি, তো তারপরে আমাদের কাছে ভালো লাগে। আমরা তো শহরে যাই, আমরা বিভিন্ন হোম ডিস্ট্রিক্টে যাই, বিভিন্ন হোম টাউনে যাই, বিভিন্ন হোম ডিস্ট্রিক্টে যাই, শহরে যাই, বিভিন্ন জেলা শহরে যাই। তো আমরাও শহরের যানজটে যাই, প্রকৃতির মাধ্যমে গাড়ি ড্রাইভিং করি, বিভিন্ন পিকনিক স্পট, পর্যটন কেন্দ্র সারা বাংলাদেশে যাই। আমাদের গাড়িগুলো আমরা যারা রেন্ট একার গাড়ি ড্রাইভিং করি, বিজনেস করি, যারা রেন্ট একার বিজনেস করি তারা জানেন, অবগত আছেন। সারা বাংলাদেশে আমাদেরকে যে টিপ নিয়ে যেতে হয়, বিভিন্ন হোম ডিস্ট্রিক্ট বলেন, জেলা ডিস্ট্রিক্ট বলেন, এলাকা ভিত্তিক বলেন, শহর বলেন, জেলা শহর বলেন, সব জায়গায় আমরা যাই। তো আসলে শহরের থেকে প্রকৃতির রাজ্যের ভিতরে গাড়ি ড্রাইভিং করে তার অন্যরকম একটা ভালো লাগা। তো আমি আসলে যেটা ড্রাইভিং করা অবস্থায়, আপনারা ড্রাইভিং করা অবস্থা অবশ্যই ফলো করবেন, দেখবেন, ডান বাম লুকিং গ্লাস ফলো করবেন। যখন আপনি ধরুন সামনে একটা অন্ধবাগ বলেন, বাঘ বলেন, বাম দিকে কাঠ গ্লাসটা দেখতেছে, বাম পাশে লুকিং গ্লাসটা দেখলে আমি বুঝতে পারতেছি না বামের পিছের চাকাটা কোথায় আছে। বাম পাশে টান যখন নিব, বামের লুকিং গ্লাসটা বাম পাশটা আমার কি রাস্তায় আছে না রাস্তা থেকে বের হয়ে যাইতেছে। অটো রিক্সা কিভাবে আসতেছে, অটো রিক্সা কিভাবে আসে, কিভাবে উঠতে চাইতেছে। আবার দেখেন সামনে একটা অন্ধবাগ বলি বা যেটাই বলি, অন্ধবাগ বা আঁকা বাঁকা রাস্তাগুলা, আমি আমার সাইড নিয়ে দেখেন, আমি আমার সাইড নিয়ে যতটুকু আমার সাইডে আমার স্পেস আছে আমি ওই গাড়ি ড্রাইভিং করতেছি। আবার আমি রাস্তা খালি হয়েছে একটু স্পিড উঠেছি, আবার রাস্তা খালি হয়েছে আমি একটু স্পিড উঠাইতেছি। আবার দেখা হর্ন ইউজ করতেছি, বাম দিকে টান নেওয়ার সময় যত রাস্তা দেখছি আমি ডানে খালি আছে, ডানে একটু চাপ দিচ্ছি, ডানে চাপ দিয়ে আমি নিচে টান। রাস্তা ছাগল থাকবে, গরু থাকবে, গরু থাকবে, এগুলো আপনাকে দেখতে হবে। রাস্তার মাঝখানে বসে রয়েছে, হর্ন দেশে উঠে নেয়, অবশ্যই আমাকে সাইড কাটে আসতে হবে। যাক, তো অনেক কিছুই বললাম। আসলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসলে বললাম না, অনেক কথা তো হয়তো ভালো বলতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, আপনাদের সাথে উপস্থাপন ভালোভাবে করতে পারি না। তো হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে। তো আমি এখন স্ট্রেট যাবো, আমি একটু সোজা আগাবো। আমি যেহেতু সোজা আগাবো, আমার ডানে একটা রাস্তা গেছে, আমি সোজা আগাবো। হ্যাঁ, এখন দেখেন বাম পাশে সামনে একটা কালভারটা আছে, কালভারটা কিন্তু সিঙ্গেল রাস্তা। এখন যেহেতু আমি বাম দিকে টার্ন ঘুরবো, আমি ডানে একটু রাখবো গাড়িটা, ডানে রেখে বাম দিকে টার্ন নেবো। প্লাস বাম পাশের গ্লাসটা দেখতে হবে, বাম পাশের লুকিং গ্লাস 100% আমাকে দেখতে হবে। বাম পাশটা কি কোথাও বাড়ি খেতেছে, টাচ খাইতেছে, চাকাটা কি আমার অ্যাকুরেট রাস্তার উপর আছে কিনা। এক্সাম্পল ডান দিকে টার্ন নেবো, আমি এখন বাম সাইডে চাকা দেখার প্রয়োজন নেই, ডান পাশেটা আমি দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার আমি সামনে আগাইতেছি। আবার দেখেন আমি সামনে একটা সোজা একটা রাস্তা গেছে, ডান কর্নার হয়ে বাম দিকে একটা রাস্তা গেছে, বামে ঢুকবো, আমি বামের রাস্তায় ঢুকতেছি। বাম দিকের
বামের রাস্তা ঢোকার সময় বাম সাইড লুকিং গ্লাসটা ফলো করতে হবে। সামনে আবার একটা অন্ধবাগ, অন্ধবাগে আমাকে অবশ্যই হর্ন ইউজ করতে হবে। এই জন্য ইউজ করতে হবে এখানে আপনার যে কোনো সময় একটা মোটর সাইকেল, একটা সাইকেল, একটা অটো রিক্সা, একটা গাড়ি, যে কোনো মস্ত অসচেতনভাবে আসি করতে পারে। কারণ আমাকে আমার সতর্ক হয়ে যেতে হবে। হ্যাঁ, এই দেখেন সামনে আরেকটা অন্ধবাগটা বলতে এটা আমি বুঝাতে চাইতেছি যে যেটা আমি দেখতেছি না, আমি রাস্তার এই পাশ থেকে ওই পাশ দেখতেছেন, এটাকে আমি অন্ধবাগ বলবো। এখানে আপনার সতর্ক হর্ন দিয়ে আপনাকে সতর্কভাবে ড্রাইভিং করতে হবে। হ্যাঁ, আর এখানে যেহেতু এলাকা ভিত্তিক, এখানে ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে, বাড়িঘর দুয়ার আছে, এখানে বাচ্চা কাচ্চাগুলা বাড়ির থেকে বের হয়ে আসে ফট করে, আপনি এগুলো ফলো করতে হবে। আমি আবার সামনের দিকে অগ্রসর হইতেছি, আমার সামনে রাস্তা ওকে, মোটামুটি রাস্তা খালি আছে। আর হর্ন ইউজ করতে সতর্ক। এইসব রাস্তায় আপনি গাড়ি ড্রাইভিং করার সময় খুবই সতর্কভাবে ড্রাইভিং করতে হবে আপনাকে। যাক, আমি আমার গন্তব্যস্থানে এসে গেছি। আমি পিছনে ব্যাক গিয়ার দিছি আরে দিয়ে পিছনে ঢুকছি। দেখেন সামনের রাস্তাটা দেখেন, আমি সামনের রাস্তাটাকে পিছনে ব্যাগে ঢুকছি। আমি এখানে গাড়িটা পার্ক করব। হ্যাঁ, আমার গাড়িটা পার্কিং হয়ে গেছে। হ্যাঁ, এখন গিয়ারটা পার্কিং করছি, ব্রেকটা ছাড়ছি, এখন আমি স্টার্টটা বন্ধ করবো। যাক, তো আজকে অনেক কিছুই বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।